ভালো হয়, তার চমৎকার একটা পরিবেশ সৃষ্টি হয়। আর এটা শুধুমাত্র সৎসঙ্গীরাই করতে পারে। আমাদের জীবন কিন্তু আচার্য নির্ভর হয়ে গেছে। আমি দেখছি জীবনে যত এগোচ্ছি তত দেখছি জীবনটা কেমন আচার্য নির্ভর হয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে। বাড়িতে কিছু ভালো কিছু হলে তাকে জানাচ্ছি, খারাপ কিছু তো হয় না আমাদের, খারাপ হওয়ার আগেই আমরা তাকে জানিয়ে দিই, সেটাও কিভাবে কেটে যায় তিনিই জানেন, কিন্তু কেটে যায়। তো সেই রকম আচার্যদেবের মুখের কথাতেই গতকাল 14 তারিখ সকালে তিনি তো আমাদের বিভিন্ন ব্যাখ্যা করে দিচ্ছেন আমাদের সুবিধের জন্য। তিনি বলছেন যে ছেদশীল এই কথাটা নিয়ে তিনি আমাদের বোঝাচ্ছিলেন। আমরা তো তার ছাত্র সত্যি, এবং এত সুন্দর করে বললেন যে প্রবৃত্তি পরামিষ্ট যখনই আমরা হলাম তখন আমাদের সাধনায় ছেদশীল হলো, সাধনার পথটা সেখানেই শেষ হয়ে গেল। কিন্তু এই প্রবৃত্তি অনুভূতি থেকে যদি কেউ নিজেকে উদ্ধার করে তুলতে পারে, তাহলে যে পরম আনন্দ সে পায়, তার থেকে তার একাগ্রতা আসে। আর তিনি শুধু এটা ব্যাখ্যা করে থামলেন না, তিনি একটা উদাহরণ দিলেন, জীবন থেকে উদাহরণ তুলে আনলেন। কি সেই উদাহরণ? বাবা একজন ভদ্রলোকের, বলি সেই ভদ্রলোকের বাবা মাইনিং ইঞ্জিনিয়ার, এবং তার ভারত জোড়া নাম, ভারতের বাইরেও তার খ্যাতি ছড়িয়ে পড়েছে মাইনিং ইঞ্জিনিয়ার বলে। তাকে গেস্ট লেকচারার হিসেবে বিভিন্ন জায়গায় যেতে হয়। কিন্তু এই বাবার যে ছেলে, সে একেবারে পাড় মাতাল, এত মদ খায়, আচার্যদেব নিজে বলছেন যে সকালবেলা উঠে মদ দিয়ে কুলকচি করে। এই রকম অবস্থায় যেখানে সেখানে পড়ে থাকে, যেখানে সেখানে গাছের তলায় নর্দমার ধারে মদ খায় আর পড়ে থাকে। অনেক চেষ্টা হয়েছে কিন্তু তাকে আর শোধরানো যায়নি। হঠাৎ দেখা গেল একদিন সে এসেছে, সৎসঙ্গের এসে ঘরের ঘর থেকে বরদার দিকে তাকিয়ে বলছেন, বরদা আমি বাঁচতে চাই। কেন তার মনের মধ্যে এই পরিবর্তনটা আসছে? এই যে সৎসঙ্গীদের মধ্যে যে আনন্দময় জীবন দেখছেন, এই যে নিজেদের মধ্যে যে পারস্পরিকতা দেখছেন, তার মনের মধ্যে এলো যে ওই মদ খাওয়ার নেশাটা একটা আবিলতা ছাড়া কিছু নয়, আনন্দটা রয়েছে জীবনের মধ্যে। তাই যে করুণ আর্তসুরে জানালো, বরদা আমি বাঁচতে চাই। তাকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়া হলো। আস্তে আস্তে ওই আনন্দ থেকে সে নিজেকে একাগ্রতার দিকে দিল, সে মন দিল, এককে অবলম্বন করলো, ঈশ্বরের ঠাকুরের আদর্শকে অবলম্বন করলো। তার জীবনটা ঘুরে গেল। দেখা গেল একদিন তাকে সহপতি ঋত্বিকের পাঞ্জা দেয়া হলো। ভেবে দেখুন, সহপতি ঋত্বিকের পাঞ্জা দেয়া হলো, তার কাছে অজস্র মানুষ দীক্ষিত হলো। অন্য কোনো সংস্থা হলে কি করতো? ডি অ্যাডিকশন সেন্টারে পাঠিয়ে দিত। কিন্তু সৎসঙ্গেও দেখিয়ে দিল যে এই রকম একজন মানুষকেও কিন্তু ফিরিয়ে আনা যায়। সৎসঙ্গ সেটাই করে দেখাচ্ছে। হাততালি দিচ্ছেন, আরো হাততালি দেবেন। দেখে নিন সৎসঙ্গীরা কেন এগিয়ে আছে। যে কথা আমি বলেছিলাম, জীবনের ভালোটা কি মন্দ বাকি, সেটা সৎসঙ্গীরা জানে। একেবারে 3 দিন আগে শোনা ঘটনা, হয়তো দাদাটি এখানে উপস্থিত আছেন, মৃণাল বিশ্বাসদা আমাকে ঘটনাটির কথা বললেন। আসামের এক গুরু ভাই, তিনি সহপতি ঋত্বিক, তিনি ঠাকুরের কাজ করেন। যেরকম হয়েছে, একটু দূরের জায়গা থেকে তার কাছে ফোন এসেছে যে দীক্ষা দিতে হবে, দীক্ষা দেবো। খুব আনন্দের কথা। নির্দিষ্ট দিনে তিনি ট্রেনে উঠেছেন, ট্রেনে উঠে জানিয়ে দিয়েছেন যে আমি যাচ্ছি, ট্রেনে উঠে পড়েছি, আর কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। কিন্তু এবার ট্রেনে উঠে কি হলো? ট্রেনে উঠে একজন নব্য যুবক, সে কি করলো, এক কফি খান একটু খান না, খুব ভালো ব্যবহার করলো। তিনি খেতে চাননি, কিন্তু এমন পেড়াপিড়ি করলো, একটু কফি খেয়ে ফেললেন।
আর তারপরে কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হয়ে যাওয়ার পরেই তার ঘড়ি আংটি সব চলে গেল। এদিকে কি হলো, ট্রেন তো আস্তে আস্তে তার নির্দিষ্ট গতিতে সেই স্টেশন পেরিয়ে চলে গেল। চলে গিয়ে কোথায় দাঁড়ালো, একেবারে লাস্ট, সেখান থেকেও কার শেডে চলে গেল। সেখানে সবাই নেমে গেছে, আর তো কেউ নেই, অচেতন হয়ে পড়ে রয়েছে। এদিকে দেখুন, যে গুরু ভাইরা অপেক্ষা করছিল যে সভাপতি ঋত্বিক দাদা আসছেন, ট্রেনে চেপে পড়েছেন, ট্রেন তো ছেড়ে চলে গেল, এ কি উনি তো নামলেন না, এ কি হলো, কোথায় গেল? সৎসঙ্গী মানুষ তারা কিন্তু ছাড়েনি। তারা দেখেছে যে নিশ্চয়ই কিছু বিপদ হয়েছে। তারা কি করেছে, ট্রেনের খবর নিয়েছে, জেনেছে যে ট্রেনটা কোথায়। সেই কার শেডে গেছে আমাদের গুরু ভাইরা, গিয়ে দেখছে যে অচেতন হয়ে একটা কামরার মধ্যে পড়ে রয়েছে। সেই দাদাকে উদ্ধার করে নিয়ে এসে তাকে হাসপাতালে ভর্তি করে সুস্থ করেছে, তারপরে তাকে দিয়ে দীক্ষা দিয়েছে। এই হচ্ছে সৎসঙ্গী, এই হচ্ছে আমাদের সৎসঙ্গী গুরু ভাইরা, যারা ঠাকুরকে ধরে ওই যথাযথ সঠিক সিদ্ধান্ত নিতে পারে। কালকে বলছিলেন আচার্যদেব, কত চমৎকার তিনি বলেছেন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, আর আচার্যদেব সেটাকে যুগোপযোগী করে দিচ্ছেন। আচার্যদেব কি বললেন কালকে, যে সত্যানুসরণের বাণী থেকে, যে তোমার চরিত্রের কোনো উদাহরণে কারো যদি মঙ্গল হয় তবে তা গোপন রেখো না। সত্যি তো, সবাই ভাবে বিশাল কোনো একটা কিছু হলে তবে মানুষের কাছে সেটা বলা যায়। তিনি বললেন না, আমাদের প্রত্যেকটা সৎসঙ্গী জীবনের, প্রত্যেকটি সৎসঙ্গী মানুষের নেগেটিভ দিক রয়েছে, কিন্তু সেই নেগেটিভ দিককে অতিক্রম করে প্রত্যেকটা সৎসঙ্গী তার পজিটিভ জায়গায় তাদের নিজের জীবনকে এনেছেন। আর সেটাই সৎসঙ্গ আন্দোলনের প্রথম এবং সব থেকে বড় অবদান পৃথিবীর বুকে। আমি সত্যি জানি আমরা প্রত্যেকে আমাদের সীমাবদ্ধতা থাকে, কিন্তু সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করে কি করে অতিক্রম করতে পারা যায় সেটা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেখিয়ে দিয়েছেন, শ্রী শ্রী আচার্যদেবের দেখিয়ে দিয়েছেন আমাকে। আমি একদম পড়াশোনায় ভালো ছিলাম না, আপনারা জানেন, আমার পরিচয় একটা জেনেছেন, যাই হোক সেটা ঠাকুরের দয়া হয়েছে। তো আমি একদম পড়াশোনা করতাম না, একদম খুব ফাঁকিবাজ ছিলাম। কিন্তু ঠাকুরের একটা সময় এমন ফাঁকিতে বললাম যে আমার জীবন শেষ হয়ে যেত। কিন্তু ওই বাড়িতে ধরো হও করো পাও যে বাণী, যে আমার তো জীবনে সেটা ছিলই, যে যান্ত্রিকতা ছিল, হয়তো ইষ্টবিধি করতাম, থানকুনি পাতা খেতাম, কিন্তু আন্তরিক ছিলাম না। তো এই ঘটনার পর আমি আন্তরিক হয়ে গেলাম, ঠাকুরকে আরো আঁকড়ে ধরলাম, ঠাকুরের বাণীগুলো পড়লাম, এখানে এসে আনন্দবাজারে পরিবেশন করলাম, অর্ঘ্য তুললাম। আস্তে আস্তে আমার জীবনটা পাল্টে গেল। ঠাকুরের একটা বাণী দিয়ে শেষ করি। ঠাকুর বলছেন, যেটা আমাদের সবার কাছেই প্রযোজ্য, আমি এখনো মাঝে মাঝে বলি, অর্ধেক বলছি। ঠাকুর বলছেন, তোমার খাওয়া পড়া নিয়ে উদ্ব্যস্ত হও না, পরম পিতা জানেন কার কি প্রয়োজন, আর বৈধি বিনায়িত চলনের মাধ্যমে সবাই তা পেয়েও থাকে। তাই তাকেই অন্বেষণ করো, প্রতিটি যা কিছুতে তারই অনুগতি সম্পন্ন হও, দেখবে তুমি যা চাও তোমাকে উপচে পরিবেশেও তা বিস্তার লাভ করবে। তাই কালকে কি হবে তার জন্য ব্যস্ত বাগিস হয়েও না, আজকে যা করবার তা নিখুঁতভাবে করো। তোমার কৃতি অনুগতিকে স্বতঃস্রতা রেখে উপাসনায় অর্থান্বিত করে দেখবে তোমার এই চলনে কালকের সমস্যাও সমাধা হয়ে উঠবে তোমার যত্নশীল। যে ফাঁকিবাজ ছেলেটা ছিল, যে 2 ঘন্টা পড়লে বাড়িতে হইচই পড়ে যেত, সে 16 ঘন্টা 18 ঘন্টা পড়তে শুরু করল। আস্তে আস্তে জীবনের চাকা ঘুরে গেল। সেই জন্যই বলছি, সমস্ত নেগেটিভিটি ক্লিয়ার করতে পারে এই সৎসঙ্গ আন্দোলন, আর আচার্যদেব আমাদের সেই পথে আরো উৎসাহিত করছেন। জয় গুরু, ভালো থাকবেন, বন্দে পুরুষোত্তম।